শ্রম কার্ড থাকলেই ৩,০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদি। আপনাদের যদি এই শ্রম কার্ড থাকে তাহলে প্রত্যেক মাসে মাসে আপনারাও ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। চলুন দেখে নিই এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে। বেকার যুবক যুবতী এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছে। শ্রম কার্ড বা শ্রমিক কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের শ্রমিকরা। তবে এবার প্রশ্ন হলো যে এই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের কী যোগ্যতা পূরণ করতে হবে। তাহলে আপনাদের এই শ্রম কার্ড করতে হলে কী যোগ্যতা দরকার, কি ডকুমেন্ট লাগবে দেখে নিই। কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন ইত্যাদি প্রশ্নের উত্তর পাবেন এই আর্টিকেলেই। শ্রম কার্ড কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই শ্রম কার্ডের ব্যবস্থা করেন। মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য শ্রম কার্ডের সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতের নিরাপত্তা দেওয়া। এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম 16 বছর হতে হবে। এই প্রকল্পের উপভোক্তারা 60 বছর বয়স হলেই ৩,০০০ টাকা করে পেনশনের সুবিধা পাবে। এখনও পর্যন্ত ভারতবর্ষের প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে। প্রায় 2 কোটি বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তো বুঝতেই পারছেন এই শ্রম কার্ডটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের শ্রমিকদের জন্য চালু করেছেন। আর এই প্রকল্পে আবেদন করতে হলে ন্যূনতম 16 বছর বয়স হতে হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পে মোট 20 কোটি মানুষ নাম নথিভুক্ত করেছেন আর 2 কোটিরও বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন। এবার চলুন দেখে নিই এই শ্রম কার্ডে উপভোক্তারা কী সুবিধা পাবেন। শ্রম কার্ডের সুবিধাসমূহ। শ্রম কার্ডের নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলি হলো: 1. শ্রম কার্ডের মাধ্যমে প্রার্থীদের 60 বছর বয়স হলেই ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। 2. কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ বাড়বে 1 লক্ষ টাকা। 3. যে সকল শ্রমিক কার্ডের উপভোক্তাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার। 4. এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। যে সকল গর্ভবতী মায়েরা কাজ করতে সক্ষম নন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার। 5. শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। তাহলে বুঝতেই পারলেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা কোন সুবিধা পাচ্ছেন। চলুন তাহলে দেখে নিই যে এই শ্রম কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া। শ্রম কার্ডে আবেদন করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না। আপনি খুব সহজেই বাড়িতে বসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 1. আবেদন করার জন্য আপনাকে প্রথমে শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2. ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। 3. রেজিস্ট্রেশন অন লেবার অপশানটিকে নির্বাচন করুন। 4. এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার এন্টার করতে বলবে। সেখানে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি ইনপুট করুন। 5. ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি সঠিকভাবে ইনপুট করুন। 6. এরপর আপনার নিজের সম্পূর্ণ বিবরণ যেমন কাগজের বিবরণ, ব্যাংকের বিবরণগুলো সঠিকভাবে পূরণ করুন। 7. আবেদন করার পর আপনার স্থিতি চেক করুন। তো আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা এই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন এবং কি যোগ্যতা ও কোন ডকুমেন্ট লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।